রাত্রের বাজে অলরেডি 10টা প্লাস। আমার হচ্ছে ভাত খাই, মানে খাবার খাবো, ক্ষুধা লাগছে। এখন কিছুদিন যাবত রাত্রের খাবারে আমার খালি ভর্তা দেওয়া ভাত খাইতে মন চায়, যে কোনো ভর্তা হইলেই হইব। অলরেডি পাশের ঘরের আন্টি হচ্ছে 2টা পদের ভর্তা দিছে, আমি নিয়ে আসছি ওনাদের কাছ থেকে। মানে আমি বলতেছিলাম যে আমার ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইতেছিল, তো আন্টি হচ্ছে আমাকে ভর্তা, উনি যেহেতু উনি প্রেগনেন্ট, তো উনি হচ্ছে ভর্তা বানাইছে, ওইখান থেকে আমাকে একটু দিছে, দেখাই দাও। এই যে দেখো, এটা একটা শুটকির ভর্তা আর একটা হচ্ছে মনে হয় কিসের ভর্তা জানি না, 2টা ভর্তা। আর 2টা ভর্তা অলরেডি আছে, আর আমি হচ্ছে এখন আরো ভর্তা বানাইতেছি, মাছের ভর্তা বানাইতেছি। এই যে দেখো, কিছুদিন আমি ওইখানে আরো চুলায় মানে ভাজা মরিচ টরিচ করতেছি, রান্না করতেছি। তো কিছুদিন যাবত রাত্রের বেলা আমার হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাইতে মানে পরশু দিনেও করছি। খেতে ওই যে হাম্বল দিছে থাকে না, ওগুলো ছেঁচে 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 হচ্ছে ধনিয়া পাতার ভর্তা বানাইছি, ওগুলা খেয়েছিলাম। আর এইখানে দেখো এগুলো ভাজাভাজি করতেছি। তো এই তো আমার হচ্ছে ভর্তা বানানোর ডান। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, এতগুলা ভর্তা দিয়ে আমি ভাত খাবো। 3 পদের ভর্তা, তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই তোমাদের, হচ্ছে এই যে তারপর হচ্ছে দেখো এই যে চুকা, এটা হচ্ছে টক টক রান্না করছে, পাশের ঘরে আন্টি দিছে। এগুলো দিয়ে ভাত খাবো। আরো কিছু আছে, এইখানে আছে মিষ্টি কুমড়া ভাজি, এটা আমার বড়ের অনেক পছন্দ হয়েছে আজকে এই রান্নাটা। তারপরে আছে ডিম তরকারি, এখানে আছে ডিম তরকারি। তো আমার হচ্ছে এগুলা দিয়ে আজকে পেট ভরে খাওয়া হয়ে যাবে, যখন খাবো তখন তোমাদের দেখাবো। এতগুলা ভর্তা পেয়ে আর এত মজাদার মজাদার খাবার পেয়ে আজকে হচ্ছে আমার ঈদের থেকে বেশি খুশি লাগতেছে যে আমি হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে পারবো। কিছুদিন যাবত রাত্রে হচ্ছে আমার 4-5 দিন যাবত রাত্রে রাত্রে হইলে আমার ভর্তা দিয়ে ভাত খেতে মন চায়, মানে রাত্রে হইলে আমার ভর্তা লাগবে, এমন একটা ক্রেভিংস জাগে। তো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে কার কার এরকম সমস্যা মাঝে মাঝে। তো দেখতেই তো পারলা হচ্ছে আমি গতকাল রাতে কতগুলা ভর্তা দিয়ে ভাত খাইছি, মানে এটা গতকালের কথা, আজকে আবার আমি নতুন করে ভিডিও করতেছি। তো গতকাল এমন একটা অবস্থা হয়েছে আমার, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে, যেহেতু 3টা ভর্তাই অনেক ঝাল ছিল, আর আমার এমনিতে ঝালে অনেক প্রবলেম, মানে আমি হচ্ছে আমার গ্যাসের অনেক প্রবলেম, যার কারণে ওই ভর্তাগুলো দিয়ে আমি টেস্ট করে ভাত খাচ্ছিলাম ঠিকই, বাট এমন একটা অবস্থা হয়েছে যে আমি খাবারগুলো আর কন্টিনিউ করতে পারিনি। আমার একদম রাত্রে মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিল, মানে মরার অবস্থা হয়ে গেছে, বমি টমি করে একদম সব শেষ করে ফেলছি, এত খারাপ অবস্থা হয়ে গেছিল কালকে। তো যাই হোক, কালকে আর ভিডিওটা দিতে পারিনি, সামনে তোমাদের কন্টিনিউ করতে পারিনি। আজকেও হচ্ছে সেই খারাপ লাগা, এখনো খারাপ লাগতেছে যে কালকে বমি টমি করছি, খারাপ লাগছে। ভর্তা এমন একটা জিনিস সবারই লোভ লাগে, কিছু করার নাই। আর এখন হচ্ছে আজকে এখন প্রায় 4টার কাছাকাছি বাজে, দিনের 4টার কাছাকাছি বাজে। তো এখন হচ্ছে খাবার দাবার খেলাম, সারাদিনের খাবার মাত্র খেলাম। খেয়ে আমি কি করতেছি জানো, আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে, কি তোমাদের দেখাই, যে আমি প্রতিদিন মানে যখনই আমার সকালের কাজ শেষ হয়, শেষ টেস করে গোসল টোসল করে খাবার খেয়ে, মানে খাবার খেতে বসলেই আমি হচ্ছে কি করি তোমাদের দেখাই, চলো কাজগুলো করি। হ্যাঁ, আমি হচ্ছে প্রতিদিন খাবার শেষ হইলেই, মানে খাবার খাওয়া শুরু হইলে আমি যে এইসব মুভি এক্সপ্লেশন থাকে না, এক্সপ্লেন করে মুভি গল্পগুলো, এগুলা দেখি প্রত্যেক দিন। আমার এখন হচ্ছে ধীরে ধীরে এগুলোর প্রতি এত ভালো লাগা কাজ করতেছে, মানে এইটা আমি বিয়ের আগেও করতাম, বিয়ের আগেও হচ্ছে আমি এরকম মুভি এক্সপ্লেশন। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পারলে যে আমি কি কি করি। আমার তেমন ঘরে কাজ নাই, যেহেতু আমার ছোট কোনো বেবি নেই। তারপর আমার হাজবেন্ডও এখন ঘরে থাকে না, ও হচ্ছে ওর কাজে চলে যায়, মানে ওর ফ্রেন্ড সার্কেল বা কাজ টাজে চলে যায়। সারাদিন আমি একাই থাকি, একবার ঘর গুছাইলে আমার সারাদিন আর কোনো কাজ টাজ থাকে না তেমন একটা, রান্না বান্না শেষ করলে। তো আমি একা একাই থাকি সারাদিন, আর আমার যেহেতু কোনো কাজ কাম নাই, হয় কতক্ষণ হচ্ছে মুভি দেখবো, মানে টিভি দেখবো, কতক্ষণ ফোন টিপবো, আবার কতক্ষণ বোরিং হয়ে গেলে ফ্রেন্ড সার্কেলকে ডাকবো। আর নয়তো আমি আমার মার বাড়ি বা আপুর বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, এগুলো এই মানে ওনাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে আসবো, সবার সাথে কথা বলে আসবে, এই হচ্ছে আমার সারাদিনের কাজ। যাই হোক,
তোমরা এতক্ষণ আমার হচ্ছে বগর বগর শুধু শুধু আজাইরা বগর বগর শুনলে, যারা যারা ধৈর্য ধরে হচ্ছে বগর বগর গুলো শুনলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ আপু আমি তোমার সব ভিডিও ফুল ভিডিওটা কন্টিনিউ করছি বা তোমার আজাইরা বগর বগর শুনছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সটে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যারা হচ্ছে ফেসবুক আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দেবে, যাতে করে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আমার পেজটা ফলো করে একটা কমেন্ট করবে, অবশ্যই একটা লাইক দিবে, আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবে, যাতে করে আমি তোমাদের সব সময় অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। নেক্সটে আমি অবশ্যই চিন্তা করবো যে অনেক ভালো ভালো ভিডিও দিতে, যাতে করে আমার পেজের মধ্যে বা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা হচ্ছে বোরিং না হয়ে যাও। Love you guys. Bye bye.